আজ হলো 21শে জুলাই, দেবী সংকটনাশিনী বিপত্তারিণী পূজা উদযাপনের দিন। কথিত আছে রথযাত্রার উল্টো রথের মাঝখানে শনি ও মঙ্গলবার এই পূজা হয়ে থাকে। ভক্তেরা প্রথা অনুযায়ী 13 সংখ্যার নৈবেদ্য আর 13 গিট দেওয়া লাল সুতো দিয়ে পূজা দিয়ে থাকেন। বিপত্তারিণী পুজোতে 13 সংখ্যার গুরুত্ব অপরিসীম। পূজার থালায় 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান ও 13টি দূর্বা সাজানোর নিয়ম। উপবাস ভঙ্গ করতে চাল গমের পরিবর্তে 13টি লুচি ও 13 রকমের ফল গ্রহণ করতে হয়। সৌভাগ্যবশত আমার বাড়ির খুব কাছে বাবা দুলাল দ্বারা প্রতিষ্ঠিত বিপত্তারিণী মন্দিরটি অবস্থিত। এই দিন বহু পুণ্যার্থীর ঢল নামে এই মন্দিরে। শত শত মানুষ মায়ের দর্শন পাওয়ার জন্য ভোর রাত থেকে এই মন্দিরের বাইরে অপেক্ষা করে। ভিড় এড়াতে আর ঠেলাঠেলি থেকে বিপদের হাত থেকে মানুষকে বাঁচাতে এখানকার নিয়ম অসাধারণ। আপনারা যারা যারা এর আগে এই বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে এসছেন তারা তো জানেন যে এখানে কিভাবে ভিড়টাকে সামলানো হয়। হাজারো দর্শনার্থীর মাঝে মন্দিরের বানানো নিয়ম অনুযায়ী আমরা কিন্তু খুব শান্তিভাবেই পুজো দিতে পেরেছিলাম। এখানে বহু পুরোহিত মশাই বসে থাকেন আর মায়ের ছবি দিয়ে দেওয়া হয়। মন্দিরের গর্ভগৃহে পুজো করতে গেলে অনেকটা সময় লেগে যাবে বলে এই ব্যবস্থা করা। পুজো শেষে এখানে ব্রতকথা শোনারও ব্যবস্থা আছে। চলুন আপনারাও এবার ব্রতকথা শুনে ফেলুন। ব্রতকথাটা বেশ কিছুটা এরকম। বিদর্ভনগরের রানীর মনে একদিন বাসনা জাগে যে সে অস্পৃশ্য গোমাংস দেখবে, আর তার এই ইচ্ছার কথা সে তার মুচিসইকে জানায়। আর রানীর ইচ্ছা পূরণ করতে তার মুচিসই অস্পৃশ্য গোমাংস রাজমহলে এনে রানীর ঘরের খাটের তলায় রেখে দিয়ে যায়। কিন্তু এই ঘটনা জানতে পেরে যায় মহলেরই এক দাসী, আর সেই দাসী গিয়ে রাজামশাইকে তা বলে দেন। দাসীর কথা শুনে রাজামশাই ক্রোধিত হয়ে বলেন যে এই অন্যায় কাজ করেছে রাজামশাই তার প্রাণ নেবেন। আর সেই কথা রানী জানতে পেরে খুবই ভয়ভীত হয়ে যান। তখন রানী ভাবেন দেবতারাও বিপদে পড়লে দেবী মহামায়ার শরণাপন্ন হয়। এই অনুযায়ী রানী দেবী মহামায়ার কাছে প্রার্থনা করে বলেন যে তার ইচ্ছা পূরণ করতে গিয়েই তার মুচিসইয়ের প্রাণ সংকট ঘটেছে। তার এই অপরাধ ক্ষমা করে দিয়ে দেবী যেন তার মুচিসইয়ের প্রাণ বাঁচিয়ে দেয়। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হন এবং তার মুচিসইয়ের প্রাণ বাঁচিয়ে দেন এবং সেই গোমাংস ভরা পাত্র 13টা ফুলে ফলে ভরে যায়। রাজা এসে যখন রানীর কাছে গোমাংস ভরা পাত্র দেখতে চান তখন রানী তাকে সেই ফুলে ফলে পড়া পাত্র দেখান এবং সমস্ত ঘটনা বর্ণনা করে বলেন। রানীর কথা শুনে রাজাও দেবীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে যতদিন বাঁচবে সে দেবী বিপত্তারিণী পূজা করে যাবে। এইভাবে এই দেবী বিপত্তারিণীর পূজা প্রচার হয় এবং বাংলার সমস্ত ঘরে ঘরে এই পূজা পালন হয়।